আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখুন WBPDS, তারপরে সার্চ করুন এবং যে প্রথম অপশানটা দেখাচ্ছে, প্রথম লিঙ্কটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, ওই প্রথম লিঙ্কটাতেই ক্লিক করে দিন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং বাঁদিকে লক্ষ্য করুন সিটিজেন হোম, ওখানে একটা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটে অপশান আপনাদেরকে দেখাবে। তার মধ্যে বাঁদিকে আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও দুটো অপশান আপনাদেরকে দেখাবে, রেশন কার্ডের স্বসেবা এবং ডান দিকে আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আপনি ডান দিকের অপশান অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, ওই অপশানে ক্লিক করে দিন। তারপরের অপশান দেখুন বাঁদিকে দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, এই অপশানে এসে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে আধার কার্ড নম্বর চাইছে, আপনাকে 12 সংখ্যার যে আধার কার্ড নম্বর সেটা বসিয়ে দিতে হবে। এখানে কার আধার কার্ড নম্বর বসাবেন? যে পরিবারটাকে ভাগ করতে চাইছেন সে পরিবারের যে কোনো একজনের আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। আমি 12 ডিজিটের একটা আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখতে হবে আপনাকে নিচে বাঁদিকে যে একটা টিক বক্স আছে, ওখানে টিক দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। এবার ওই 6 সংখ্যার ওটিপিটা এই 6টা বক্সে বসিয়ে দিয়ে নিচে সাবমিট ওটিপি ওই অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন যে ব্যক্তির আধার কার্ড নম্বরটা দিলেন ওই ব্যক্তির রেশন কার্ড নম্বরটা এখানে দেখাচ্ছে এবং এখানে দুটো অপশান দেখাচ্ছে, ইয়েস অথবা নো। অর্থাৎ উপরের যে কার্ডটি দেখাচ্ছে সেটা কি আপনার, আপনি ইয়েস করলেন এবং ডান দিকে যে সবুজ অংশে নেক্সট অপশান দেখাচ্ছে ওই নেক্সট অপশানে ক্লিক করে দিন। তারপরে একটা এই ধরনের ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। এবার আপনি সোজা নিচে চলে যান, নিচে গিয়ে নিচ থেকে 2 নম্বর অপশান আছে অনলাইন ফর্ম সার্ভিস, ওই অপশানে ক্লিক করুন। তাহলে দেখুন দেখতে পাবেন ওখানে অনেকগুলো বক্স দেখাচ্ছে, সেখান থেকে আপনি 13 নম্বর যে অপশান আছে বাঁদিকে সেই 13 নম্বর অপশানে একটা ক্লিক করুন। 13 নম্বর অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। ডান দিকে সবুজ রঙে যে নেক্সট অপশান আছে ওখানে ক্লিক করে দিতে হবে। তারপরে পুরো পরিবারের যে কার্ডগুলো আছে সে কার্ডগুলো লিস্ট আকারে দেখাবে। এবার নিচে ডান দিকে লক্ষ্য করুন সবুজ রঙের নেক্সট অপশান আছে, সেখানে গিয়ে আরেকটা ক্লিক করে দিতে হবে। তারপরে এবার সেই পরিবারের কার্ডের লিস্টের ডান দিকে ছোট ছোট বক্স দেখা যাবে, সেই বক্সে ক্লিক করতে হবে কোন কোন মানুষগুলোকে আপনি পরিবার থেকে আলাদা করতে চাইছেন। এবার সিলেক্ট করুন আপনি কোন কোন মানুষগুলোকে আলাদা করতে চাইছেন। একটা ব্যাপার লক্ষ্য করবেন, যে ব্যক্তির আধার কার্ড নম্বর দিয়ে আপনি শুরু করেছিলেন ওই ব্যক্তির রেশন কার্ডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। বেনিফিশিয়ারি সিলেক্ট করা হয়ে গেলে নিচে বাঁদিকে নীল কালারে আছে স্প্লিট বেনিফিশিয়ারি, ওখানে ক্লিক করুন। তারপরে দেখুন যাদেরকে আপনি পরিবার থেকে ভাগ করতে চাইছেন তাদেরকে এখন আলাদাভাবে দেখাচ্ছে। তাহলে এবার নিচে ডান দিকে যে সবুজ রঙে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, ওখানে গিয়ে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে পরেই দেখুন একটা আলাদা ধরনের ইন্টারফেস দেখাবে এবং যাদেরকে বাদ দিয়ে আপনি ফ্যামিলি ভাগ করতে চাইছেন তাদেরকেও এবার দেখাচ্ছি। আমি মোট 7 জন মেম্বারের মধ্যে 4 জনকে আলাদা করেছি, এবার বাকি 3 জনকে এখানে দেখাচ্ছি। বাকি 3 জনের মধ্যে যে কোনো একজনকে এখানে ডান দিকে যে ছোট ছোট গোল গোল বক্স দেখছেন ওই বক্সে সিলেক্ট করতে হবে এবং তাদের আধার কার্ড লিঙ্কেড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, অর্থাৎ তাদেরও পারমিশন এখানে লাগবে। আমি এবার একজনকে সিলেক্ট করে নেব। একজনকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে আর একটা বক্স ওপেন হয়ে যাবে এবং তারপরে দেখুন বাঁদিকে ছোট্ট একটা বক্স আছে আই হারবি বলে, ওখানে একটা ক্লিক করতে হবে এবং লাল রঙের যে একটা আন্ডারলাইন আছে সেখানে ভেরিফাই আধার ওই অপশানে ক্লিক করতে হবে। তাহলে একটা ওই ব্যক্তির আধার কার্ড নম্বরে ওটিপি চলে যাবে এবং 6 সংখ্যার ওটিপি এই যে নির্দিষ্ট বক্স আছে সেখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে নিচে ডান দিকে সবুজ রঙে আছে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট, ওই অপশানে ক্লিক করে দিন এবং তারপরে পরে আবারও সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট ডান দিকে সব নিচে আছে ওখানে ক্লিক করে দিতে হবে।
এবারে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং সবসময় চেষ্টা করবেন সেটা যেন পিডিএফ ফাইল হয় এবং 300 কেবির কম হতে হবে। 300 কেবির উপরে হলে কিন্তু আপলোডের সমস্যা হবে। আপনারা পিডিএফ না দিয়ে জেপিজিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবারে আমার আগে থেকে তৈরি করে রাখা একটা পিডিএফ ফাইল আমি আপলোড করছি। দেখুন, আমি চুজ ফাইল অপশানে গেলাম এবং সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফাইল ওপেন হলো এবং ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ডান দিকে নিচে সবুজ যে অংশ দেখাচ্ছে ফাইনাল সাবমিট, ওই অপশানে গিয়ে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার 10 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর এই ফ্যামিলিটা ভাগ হয়েছে কিনা তার স্ট্যাটাসটা একবার দেখাবো। প্রথমে যে ব্যক্তির আধার কার্ড নম্বর দিয়ে শুরু করেছিলাম সেই ব্যক্তির আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করতে হবে। আমি ওই ব্যক্তির আধার কার্ড নম্বরটা এখানে দিলাম। তারপরে নিচে দেখুন অপশান আছে সার্চ অপশান, ওই সার্চ অপশানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন ওখানে মার্জড অপশান একটা দেখাচ্ছে, মানে হয়ে গেছে। ডান দিকে ভিউ অপশান আছে, ওখানে ক্লিক করুন। তাহলে এবার দেখুন যে 4 জনকে আমি আলাদা করেছি সেই 4 জনকে এখন আলাদাভাবে দেখাচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটে সম্পূর্ণভাবে পরিবারটা ভাগ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আমি দেখুন মার্কিং করে দেখাচ্ছি এবং 4 জন মিলে একটা নতুন পরিবার তৈরি হয়ে গেছে। ডান দিকে উপরে একবার লক্ষ্য করুন, দেখতে পাবেন সময়টা আমি দেখাচ্ছি মার্কিং করে। দেখুন আমি সকাল 8:40 সাবমিট করেছি এবং সকাল 9টায় রেকমেন্ড হয়েছে এবং তারপরে দেখুন সকাল 9টাতেই অ্যাপ্রুভ হয়ে কমপ্লিট হয়ে গেছে।